আজকে আমি নিয়ে এসেছি দু রকম চা নিয়ে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারা ছবি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। প্রথম চাটি হচ্ছে অরেঞ্জ টি, অর্থাৎ কমলা লেবুর চা, এবং দ্বিতীয়টি হচ্ছে হিবিস্কাস টি। তো চলুন আমরা প্রথমে হিবিস্কাস টি নিয়েই আলোচনা করি। এই হিবিস্কাস টি বানাতে আমাদের প্রথমে লাগবে জবা ফুল। এই জবা ফুল যেরকম আমাদের পুজোর কাজে প্রতিদিনই লাগে, সেরকমই জবা ফুল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই জন্য প্রথমে এই জবা ফুলের পাপড়িগুলোকে আলাদা করে নিতে হবে। আমাদের চা বানাতে শুধুমাত্র এই পাপড়িটাই লাগবে। এবার একটি পরিষ্কার পাত্র নেব, নিয়ে তার মধ্যে কিছুটা জল নেব। জল নিয়ে সেই জলটা আমাদেরকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই জবা ফুলের চা আমাদের শরীরের জন্য খুব উপকারী। এতে আমাদের ব্লাড প্রেশার কমে এবং আমাদের কোলেস্ট্রল এবং আরও বিভিন্ন রকম সমস্যা দূর করতে সাহায্য করে। এবার কিছুক্ষণ ফোটানোর পর এই জবা ফুলের পাপড়িগুলো এর মধ্যে দিয়ে দেব এবং 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। অল্প ঠান্ডা করব, পুরো ঠান্ডা করতে হবে না। এবার চাটা ছেঁকে নিয়ে এর মধ্যে যার যার শরীরের কন্ডিশন, ডায়াবেটিস থাকলে মিষ্টি জাতীয় কম দেবেন, আর যদি ডায়াবেটিস কারণ না থাকে তাহলে মিশ্রি বা গুড় বা লেবুর রস বা এরকম আদা যেরকম দিয়ে আপনারা এটা খেতে পারেন। এরপর আমি আসি অরেঞ্জ টি। অরেঞ্জ টির জন্য আমাদের লাগবে কমলা লেবু, বলাই বাহুল্য। এই কমলা লেবুটাকে আমরা প্রথমে হাফ সার্কেল করে কেটে নেব এবং এর যে ভেতরে পাল্পগুলো আছে, পাল্পটাকে আমরা আস্তে করে এমনভাবে বার করব যাতে ওপরের যে খোসাটা থাকে সেটা ইনট্যাক্ট থাকে। মানে এটাকে দিয়ে আমরা একটা স্টেনার মতো বানাবো যাতে ওটা নষ্ট না হয়ে যায়। এবার টুথপিক দিয়ে ভালো করে ছোট ছোট করে ফুটো করে এটাকে আমরা একটা শাকনির আকারে তৈরি করব। এই পুরো জিনিসটাই আমাদের কাজে লাগবে। ছোট ছোট অনেকগুলো করে আমাদের ফুটো করে করে এটাকে একটা স্টেনার বানাতে হবে। এরপর একটি পাত্রের মধ্যে জল নেব এবং জলটা কিছুটা ফুটিয়ে নেব। এই ফুটিয়ে নিয়ে তারপর আমরা এর মধ্যে পাল্পগুলোকে দিয়ে দেব। এই অরেঞ্জ টি হচ্ছে সোর্স অফ ভিটামিন সি। এটি আমাদের স্কিন এবং হেয়ারকে খুব ভালো রাখে। আমরা শীতকালে সকালের দিকে কমলা লেবু খেলে বিকালের দিকে আমরা এই অরেঞ্জ টিটা খেতেই পারি। এবার সেই পাল্পগুলোকে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর ফুটিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব এবং এই যে স্ট্রেনারটা বানাবো এর মধ্যে আমরা দেব চা দেওয়ার পর সেই ফোটানো জলটা আমরা এই স্ট্রেনারের উপরে দিয়ে দেব। আপনারা দেখুন কি সুন্দর ভেতর দিয়ে আমরা চাটা পেয়ে যাচ্ছি। এইভাবে প্রায় 5 থেকে 10 মিনিট ওয়েট করলে আমাদের 1 কাপ চা রেডি হয়ে যাবে। এই অরেঞ্জ টিটা আমাদের শরীরকে সর্দি কাশি থেকে মুক্ত করবে এবং যেহেতু ভিটামিন সি আছে আমাদের স্কিন হেয়ার তো খুব ভালোই থাকবে। আর এর সাথে আপনারা চাইলে বিট নুন বা গোলমরিচ বা আদার রস বা মিশ্রি বা গুড় মিশিয়ে আপনারা খেতে পারেন। আমাদের শরীরের বিভিন্ন প্রবলেম দূর করবে এবং আমাদের স্কিন হেয়ারেরও অনেক প্রবলেম দূর করবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।